সরকার এককভাবে সকল সমস্যার সমাধান করতে পারে না। সমাজে যারা দায়িত্বশীল বিত্তশালী মানুষ তারা সব সময়, এবং বেসরকারি যেগুলো সংস্থা তারা সব সময় এই বন্যার সময় হোক অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় হোক তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এইটা তার একটা অংশ। শান্তিবাগ ফাউন্ডেশন সবসময় জনসভায় লিপ্ত। তারা আমাদের এই এলাকায় আজকে 20 জনকে বাড়িঘর নির্মাণ সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রী প্রদানের মধ্য দিয়ে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে 20 জনকে দেওয়া হলো এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরও এরকম তালিকা করে তাদের সাধ্যমতো এখানে গৃহ নির্মাণ সামগ্রী সহ গৃহ নির্মাণও তারা করে দেবে, তারা করবে। আর অন্যান্য খাদ্য সামগ্রী, কৃষি উপকরণ এবং অন্যান্যভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি। আগামীতে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব, যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা কৃষকরা, তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা যায়। আমরা চাই দেশের কৃষি উৎপাদন যেন নির্বিঘ্নভাবে তারা সবাই অংশগ্রহণ করতে পারে কৃষি উৎপাদনে। এছাড়াও আমাদের যে খাল খনন কর্মসূচি আছে, পরিবেশ বান্ধব কর্মসূচি আছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি এগুলোর মধ্য দিয়েও দেশের কৃষি উৎপাদন আশা করি দ্বিগুণ হবে। আমরা পরিবেশ প্রতিবেশও সংরক্ষণ করতে পারব। বৃক্ষরোপণ, খাল খনন এবং মৎস্য চাষ, গবাদি পশু চাষ এগুলোর মধ্য দিয়ে আমরা এটা স্বয়ংসম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠব ইনশাআল্লাহ। এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিভিন্ন সময় বন্যা এবং সাইক্লোন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। এইবারও বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শীতকালীন সময়ে সেটা স্থায়ীভাবে করা হবে। এখন বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। আর এই প্রতি বছর তো আপনার এই বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। নদী উপকূল, সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে এই সমস্ত বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলো থাকেই। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো যাতে মোটামুটি একটা শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। আর অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা আমাদের এলাকায় এই কক্সবাজার এবং বিভিন্ন উপকূলীয় জেলাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো লবণাক্ততার কারণে বিভিন্ন সময় নষ্ট হয় এবং বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সময়ে সময়ে নির্ধারিত যে মন্ত্রণালয় এবং বিভাগ আছে, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য মন্ত্রণালয়, সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। এটা একটা নিয়মিত ব্যাপার। এগুলো আমরা এখন অনুশাসন জারি করেছি যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো সুইচ গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। এগুলো স্থানীয় প্রশাসন, টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে, যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনের সময় যাতে সুইচ গেট খোলা থাকে এবং প্রয়োজনের সময় যাতে সুইচ গেট বন্ধ থাকে, লবণাক্ততা যাতে না আসে, আর পানি নিষ্কাশনের সময় যাতে সুইচ গেট খোলা রাখে, এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের কাছে থাকবে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। জিনিসপত্র জিনিস বেকিন আছে, যারা বেশি ক্ষতিগ্রস্ত হইয়ে ইতারে দিবল্লা এসে দিয়ে বেশি দোয়া করি। আলহামদুলিল্লাহ যারা মানব সেবা করে, ভাইয়া মোবাইল সামনে রাখছে তো, ওই যে ক্যামেরার সামনে রাখা আছে, সেবা করে, দিনের খেদমত করে, হ্যালো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। হ্যাঁ, যারা আজকে এই নির্মাণ সামগ্রী, ঘরের সামগ্রী পাচ্ছে,
তাদেরকে নির্মাণের খরচও এই ফাউন্ডেশন বহন করবে। আমি আহ্বান করব এই সাম্প্রতিক বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, নিশ্চিহ্ন হয়েছে, তাদের মধ্যে যতদূর সম্ভব জরিপ করে তাদের সকলকে এই সাহায্য যেন আমরা করতে পারি, তারা করতে পারে, এটা আমি আহ্বান জানাচ্ছি। আর যারা সমাজের বিত্তবান মানুষ, দেশের বিত্তবান মানুষ, তারা যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এই আহ্বান করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা। আমাদের জন্য ক্ষমতা নয়, আমরা দায়িত্বপ্রাপ্ত, আমরা জনগণের জন্য। সবসময় বন্যা বা অন্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নয়, সকল ক্ষেত্রে যারা কৃষক, যাদের ফলন নষ্ট হয়েছে, এখন অবশ্য ফলন আমাদের এদিকে শুরু হয় নাই, বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে, তাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক সহ সকল কিছু দেয়া হবে। যারা গবাদি পশু এবং মৎস্য চাষের লিপ্ত ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায়, এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের পাশে থাকবো এবং এদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, তিনি একটি জনবান্ধব এবং দরিদ্র বান্ধব বাজেট এবার দিয়েছেন, যাতে করে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি হয় নাই। এটা আমরা দেখেছি। আমরা যাতে জনগণের পাশে সর্বতভাবে থাকতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।